নমস্কার, বিপিএ নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি। সমস্ত বাংলা এখন উত্তাল, সমস্ত বাংলা এখন পথে নেমে গিয়েছে, সমস্ত বাংলা এখন বিচার চাইছে, জাস্টিস চাইছে, তারা ন্যায় চাইছে। আদালতের কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে তাদের একটাই বার্তা, আমরা বিচার চাই। তাই পথে নেমেছে সমস্ত বাংলা। বাংলার গণ্ডিকে ছাড়িয়ে এই আজ গিয়ে পড়েছে সমস্ত ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও যারা প্রবাসী ভারতীয়রা আছে তারাও এই বিষয়ে বার্তা পাঠাচ্ছেন। 9 আগস্ট আরজিকর হাসপাতালে সেই ডাক্তারি পড়ুয়ার সাথে যে ঘটনা ঘটে তাকে মর্মান্তিক বললেও কম হবে, পৌশাচিক বললেও কম হবে। হয়তো ভাষার শব্দ খুঁজে পাওয়া যাবে না একে বর্ণনা করতে হলে। এত কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে। শরীরের এমন কোনো পার্টস বাকি নেই যেখানে আঘাত করা হয়নি। শরীরের বাইরের পাশ থেকে ভেতরের পাশ সব জায়গায় আঘাত। মেডিকেল রিপোর্ট থেকে ইদানিং জানা গিয়েছে তার গলার হাড় ভেঙে ফেলা হয়েছে, চোখকে ক্ষতবিক্ষত করা হয়েছে, গাল, ঠোঁট, হাড় সব কিছুকে তছনছ করা হয়েছে, তার পা দুটোকে রাইট অ্যাঙ্গলে ভাঙা হয়েছে। কোনো একজনের পক্ষে সম্ভব হয়নি হয়তো এভাবে তাকে নির্মমভাবে মারা। প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নামে একজনকে গ্রেপ্তার করে, পরবর্তীতে জানতে পারে সে সিভিল ভলেন্টিয়ার এবং সে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার টিমের সাথেও যুক্ত। কিন্তু তাকে তদন্ত করে যা জানা গিয়েছে এরপরে পরিস্থিতি বদলায় এবং তদন্তে নামে সিবিআই। এরপর সিবিআই নেমে সন্দীপ ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে, যে এর প্রাক্তন প্রিন্সিপাল ছিল। এবং পরবর্তীতে আমরা কিছু কিছু তথ্য জানতে পারি যা চমকে দেওয়ার মতো। এর ভিতরে চলতো কালোবাজারি। কীরকম? হাসপাতালের যে দামি ওষুধগুলো রয়েছে, পরীক্ষামূলক ওষুধগুলো রয়েছে, সেগুলো ব্ল্যাকে পাঠিয়ে দেওয়া হতো অন্য কোথাও। একটা বিশাল চক্র কাজ করতো। হাসপাতালের ভিতরেই করা হতো ড্রাগসের ব্যবসা, ড্রাগসের আমদানি। কিন্তু এই হাসপাতালের ভিতরে কিভাবে করা হতো? প্রশাসন কোথায় ছিল তখন? কেন প্রশাসন আগে তার নাগাল পায়নি বা হদিশ পায়নি? এখন কেন সামনে আসছে বিষয়গুলো? যারা স্টুডেন্ট ছিল এই মেডিকেলে তাদেরও দাবি হচ্ছে, এক এক করে সেই দাবিগুলো বেরিয়ে আসছে। তারা জানাচ্ছেন যে তাদেরকে টাকা দিতে হতো, টাকার বিনিময়ে তারা ডাক্তার হতে পারত। যদি টাকা দাও তো ডাক্তার হতে পারবে, যদি টাকা না দাও তো বাড়িতে গিয়ে চাষবাস শুরু করো বা অন্য কোনো কাজ শুরু করো, এখানে থেকে তোমাদের লাভ হবে না। আর এই পুরো র্যাকেটটা কাজ করতো। সামনে একজন ছিল সঞ্জীব ঘোষের র্যাকেটেই মাধ্যমে চলতো পুরা কারবারি। এর পেছনে যুক্ত রয়েছে এক নয় একাধিক লোক। ধীরে ধীরে সব সামনে আসছে। ম্যারাথন যারা করছে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে সিবিআই। আশা করি সব সত্যি সামনে আসবে। আমাদের ভরসা আছে সিবিআইয়ের উপর, আমাদের ভরসা আছে দেশের সংবিধানের উপর, আমাদের ভরসা আছে দেশের আইন এবং আদালতের উপরে। বিচার আমরা পাবো, জাস্টিস আমরা পাবো, আর এই অন্যায় বিরুদ্ধে প্রতিকার হবেই। যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে এমন কঠোর শাস্তি দেওয়া চাই যাতে দৃষ্টান্ত তৈরি হয় সমাজে। দ্বিতীয়বার এই ভাবনা যার মনে আসবে সে যেন কেঁপে ওঠে যে তার কী পরিণতি অপেক্ষা করছে। আমরা আগুনে জ্বলে উঠেছি, প্রত্যেকটা লোক জেগে জ্বলে উঠেছে, এর প্রতিবাদ চাইছে। জায়গায় জায়গায় নাগরিক মঞ্চ বের হচ্ছে, তাদের একটাই দাবি, বিচার চাই। এখন রাতকে রাত মনে হচ্ছে না, দিনের আলোর মতো মনে হচ্ছে। কেননা মোমবাতি হাতে যখন সেই মৌন মিছিল করা হচ্ছে তার শান্তি কামনায়, তখন রাতের আলোও যেন মিলিয়ে যাচ্ছে। কেননা যে মারা গিয়েছে সে আমাদেরই বাড়ির মন, ছোট বোনের মতো ছিল। ভাবুন, আপনার পরিবারের সাথে ঘটলে তখন আপনি কি চুপ থাকতে পারবেন? তাই প্রতিবাদে সামিল হন, যাতে দেশের সরকার নড়ে বসে, রাজ্যের সরকার নড়ে বসে, দেশের প্রশাসন নড়ে বসে। কেননা আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা প্রতিবাদ করছি এই ঘটনার, এবং বিচার চাইছি দ্রুত তাদের সামনে আনা হোক যারা এই ঘটনায় অপরাধী, এবং তাদের শাস্তি চাইছি। আমরা নজর রাখছি এই বিষয়ে। যখনই কোনো আপডেট পাবো চলে আসবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।